দেখেন মাত্র কয়েক সেকেন্ড প্রেস করার পরে কি সুন্দরভাবে সুজিটা হয়ে গিয়েছে। আপনাদের খুবই চমৎকার একটা জিনিস দেখাবো। এটা হচ্ছে একটা ফুড গ্রাইন্ডার। আমি এখানে দেখতে পাচ্ছি কিছু চাল নিয়েছি। আমার বাচ্চার জন্য আমি আজকে হোমমেড সুজি বানাবো। যাদের ছোট ছোট বেবি আছে 6 মান্থ প্লাস, তারা কিন্তু হচ্ছে সলিড খাবার শুরু করেন। তো আমরা অনেকে বাইরে থেকে খাবার কিনতে চাই না, যেহেতু অনেক ভেজাল থাকে। সেক্ষেত্রে আমরা কিন্তু হোমমেড খাবার অভ্যস্ত হয়ে যাই। সুজি, সেরেলাক বা অন্যান্য কোনো খাবার থাকলে সেটা আমরা বাসায় বানানোর চেষ্টা করি। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, আমি একটা ফুড গ্রাইন্ডার দেখাচ্ছি, যেটা হচ্ছে আমি জারা থেকে নিয়েছিলাম। আমি 1 মাস ইউজ করার পর আজকে রিভিউ দিচ্ছি এবং আপনাদের আমি একদম দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি এই সুজিটা বানাচ্ছি। দেখেন এখানে আমি চাল নিয়েছি, এটা কিন্তু অবশ্যই আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি, অ্যাডজাস্ট করে লাগিয়ে নিচ্ছি এবং আমি বসে খুবই রিল্যাক্সে এখন এটা আমি গ্রাইন্ড করে আপনাদের দেখাচ্ছি। এখানে জাস্ট প্রেস করলেই হয়ে যাবে। দেখেন মাত্র কয়েক সেকেন্ড প্রেস করার পরে কি সুন্দরভাবে সুজিটা হয়ে গিয়েছে। হ্যাঁ, খুবই অল্প সময় আমি কিন্তু বসে একদম রিল্যাক্সে সুজিটা মেক করলাম। আমি এখন একটু ঢেলে দেখাচ্ছি। যারা ওয়ার্কিং মম আছেন, হ্যাঁ, বা যারা জব করেন, তাদের কিন্তু হচ্ছে খুবই অল্প সময় থাকে। তো বাচ্চাদের জন্য কিন্তু খুব সহজে আপনারা এই সুজি, সেরেলাক, হোমমেড যে কোনো ফুড, যে কোনো শুকনো খাবার কিন্তু এটাতে গ্রাইন্ড করতে পারেন। আমি এটা জারাত থেকে নিয়েছিলাম এবং জারাতকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর এবং অথেন্টিক অরিজিনাল একটা প্রোডাক্ট দেওয়ার জন্য। হ্যাঁ, আমি খুবই ভালো সার্ভিস পেয়েছি, তাই রিভিউটা দিলাম। আপনাদের আশা করছি খুবই কাজে লাগবে এবং হচ্ছে আপনারা বাচ্চাদের জন্য একদম ফ্রেশ হোমমেড ফুড খাবার তৈরি করতে পারবেন।